নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি একটা বাটিতে 1 কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি। মসুর ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, মসুর ডালটা আমার ভিজে গেছে। আমি জল ঝরিয়ে নিয়েছি। এবারে একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি ভেজানো মসুর ডালটা। এবারে এই মসুর ডালের মধ্যে দিয়ে দেব দুটো ডিম ফাটিয়ে আমি এই মসুর ডালের মধ্যে দিয়ে দেব। এবারে একটা চামচের সাহায্যে ডিমটা আর মসুর ডালটা খুব ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি একটা মিহি পেস্ট করে নেব। দেখুন, ডিম আর মসুর ডালের পেস্টটা আমার হয়ে গেছে। এবারে এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবারে এই ডিম আর মসুর ডালের মধ্যে দিয়ে দেব একটা ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দিয়ে দেব 1 চামচ আদা রসুন গ্রেট করা, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 1/2 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবারে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটার সঙ্গেও ভালো করে মসুর ডালটা মিশিয়ে নেব। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তেলটা আমি খুন্তির সাহায্যে চারিদিকে চাড়িয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে মসুর ডাল আর ডিমের পেস্টটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব। একটা চামচের সাহায্যে এই পেস্ট একটু কড়ার চারিদিকে চাড়িয়ে দেব। এবারে একটা আমি থালা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। দেখুন, আমার একদিকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি খুন্তির সাহায্যে এটা উল্টে দেব। আবারও চাপা দিয়ে দেব। দেখুন, এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে আমি পিস পিস করে কেটে নেব। আমি চৌকো শেপে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। ডিম আর মসুর ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। পুরো দেখতে ধোকার মতো হয়েছে। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ নুন। এবারে একটা আলু গোল গোল করে কেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি ভাজতে দেব। তেলের মধ্যে দিয়ে দেব। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব।
এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা, এবারে একটা ডালচিনি, 4টে লবঙ্গ, 2টো এলাচ দিয়ে এবারে ফোড়ন দেব। মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর রসুন পেস্ট করা। এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এবারে এই মশলার মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ, 1 চামচ লাল কাশ্মীরি লঙ্কা আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতো চিনি, স্বাদ মতো নুন, দেবো সামান্য একটু জল দিয়ে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব যে আলুটা ভেজে রেখে দিয়েছেন, সেই আলুটা দিয়ে আবারও মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। একটু অল্প জল দিয়ে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব গরম জল, বেশ অনেকটা। এবারে আলুটার সঙ্গে ভালো করে জলটা মিশিয়ে নেব। এবারে আমি গ্রেভিটা ফুটতে দেব। গ্রেভিটা ফুটে গেলে আমি ডিম আর মুসুর ডালে যে ধোকাটা করে রেখেছিলাম সেটা আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু বেশিক্ষণ ধরে ফুটতে দেব। মুসুর ডাল আর ডিমের ধোকাটা আমার হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। একটাও ভাঙেনি। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আর আমার পাশে থাকবেন। আজ আসি।